আজকের যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার এক গ্রামের ঘটনা। গল্পটি শুরু করার আগে বলে নেবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। আমি অবশ্যই তার কমেন্টে রিপ্লাই দিব। তো চলো গল্পটা শুরু করি। অনেক আগের কথা, সেই গ্রামের একবারে পূর্ব পাশে একটা ঘর নিয়ে থাকতো শরীফা বিবি। স্বামী পরিত্যা, মেয়ে মানুষ। সারাদিন মানুষের বাড়িতে ফুড ফরমাস খেটে যেই টাকা পেত তা দিয়েই দিন কেটে যেত তার। ছোট একটা মেয়ে ছিল শরীফার, বয়স মাত্র 11 বছর। সেই মেয়েকে নিয়েই গ্রামের একদম শেষ মাথায় ঘরটিতে থাকতো সে। যাই হোক, ঠিক তাদের বাড়িটার পাশেই একটা বিরাট আকারের বেল গাছ ছিল। সেই বেল গাছ নিয়েই গ্রামের নানান কথা প্রচলিত ছিল। মাঝে মাঝে নাকি সেই গাছের নিচে একটা লোককে বসে থাকতে দেখা যেত। লোকটিকে যখনই দেখা যেত তখনই নাকি দূরে কোথাও কুকুরের কাদার আওয়াজ পাওয়া যেত। মার্চ মাসের কোনো এক রবিবারে শহর থেকে নিজেদের দোকানের জন্য কেনাকাটা করে ফিরছিল একদল গ্রাম্য দোকানদার। সংখ্যায় তারা 12 কিংবা 15 জনের মতো ছিলেন। রাত তখন 11টার মতো হবে। শরীফাদের বাসার কাছে আসতেই তারা দেখতে পেলেন সেই গাছের নিচে লোকটি বসে আছে এবং লোকটিকে ঘিরে আছে একদল মানুষ আকৃতি ছায়ামূর্তি। প্রতিটা ছায়ামূর্তি আকারে যেন মানুষের প্রায় দ্বিগুণ। তারা সবাই দেখে দম বন্ধ করে দাঁড়িয়ে থাকেন। মিনিট খানেক পর এক সময় ছায়ামূর্তিগুলো ভাসতে ভাসতে সেই গাছের উপর উঠে মিলিয়ে যায়। এর খানিক পর লোকটিকে আর দেখা যায় না। ঠিক সেই সময় তাদের চমকে দিয়ে শরীফার ঘর থেকে ভয়ঙ্কর আর্তনাদ আওয়াজ ভেসে আসে। তারা প্রত্যেকেই ভয় পেয়ে যায় এবং দ্রুত সেই স্থান ত্যাগ করে। পরের দিন সকালে স্থানীয় কিছু মানুষের হাতে লাঠি সোঁটা নিয়ে সেই ঘরের দিকে গেলে ঘরের মেঝেতে শরীফা এবং তার মেয়েকে মাথাহীন লাশ খুঁজে পায়। অনেক খোঁজাখুঁজির পর তাদের মাথাগুলো পাওয়া যায় সেই গাছের মগডালে, ঠিক যেখানে তার আগের রাতের লোকগুলোর ওই ছায়ামূর্তিকে হারিয়ে যেতে দেখেছিল। সেই ঘরটি এখনো আছে। বেলগাছটি এরপর কেটে ফেলা হয়েছিল। শোনা যায় বেলগাছটি কাটার পর নাকি সেই মাটির নিচ থেকে একটি বস্তার ভেতর থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছিল। তো আজকের গল্পটুকু এইটুকুই। যদি ভালো লাগে থাকে অবশ্যই